আজ আমি আপনাদেরকে একটি ইসলামিক গল্প বলবো। একটি গ্রামে একটি গরিব যুবক বাস করত। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিল। বৃদ্ধ মাকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিল। সংসারে অভাব থাকার কারণে রাহিম অনেক কিছু হারিয়ে ফেলছে। পথে উপার্জন করে অনেক ভাবতো, যে সব সময় বলতো আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে, আমি শুধু হাল ধরে চলবো। একদিন রাহিম কাজের সন্ধানে পাশের শহরে গেল। সারা দিন ঘোরাঘুরি করেও কোনো কাজ মিলল না। ক্লান্ত হয়ে একটি রাস্তার পাশে বসে পড়ল। হঠাৎ সে দেখতে পেল রাস্তার ধারে একটি চামড়া মোড়ানো ব্যাগ পড়ে আছে। ব্যাগটি খুলে সে অবাক হয়ে গেল। ভেতরে অনেক টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। এত টাকা সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটি সাথে দেখছিল। এই মুহূর্তের জন্য তার মনে হলো এই টাকা নিয়ে গেলে তার সব কষ্ট দূর হয়ে যাবে। মায়ের চিকিৎসা হবে, ঘরের মেরামত হবে, নতুন কাপড় কিনতে পারবে। কিন্তু এই সঙ্গে সঙ্গে তার মনে পড়ল আল্লাহর ভয়। সে নিজেকে বলল, এ টাকা আমার নয়, অন্যের সম্পদ নেওয়া হারাম। রাহিম ব্যাগের কাগজপত্র দেখে মালিকের ঠিকানা খুঁজে বের করলো। তারপর দীর্ঘ পথ হেঁটে সে ঠিকানা পৌঁছালো। বাড়ির সামনে গিয়ে সে দেখলো অনেক লোক উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির মালিক ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তিনি তার হারিয়ে যাওয়া ব্যাগের জন্য খুব চিন্তিত ছিল। এগিয়ে গেল, বলল, চাচা, আপনি কি এই ব্যাগটি খুঁজছেন? ব্যবসায়ী ব্যাগটি দেখে আনন্দ কেঁদে ফেললেন। তিনি বললেন, হ্যাঁ বাবা, এটাই আমার ব্যাগ। হ্যাঁ, এতে আমার ব্যবসা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অনেক টাকা ছিল। তিনি ব্যাগ খুলে সব কিছু ঠিকঠাক দেখে তারপর সে অবাক হয়ে গেলেন। আমি চাইলে সব টাকা নিয়ে পালিয়ে যেতে পারতাম, ফেরত দিলে কেন? রাহিম কথা কিছু বললে নিচু করে বলল, আমি একজন মুসলিম। আল্লাহ সব কিছু দেখেন। অন্যের কষ্ট করে সুখী হওয়া যায় না। তাই ব্যবসায়ী তার কথা শুনে খুব মুগ্ধ হলেন। তিনি রাহিমকে মোটা অঙ্কের পুরস্কার দিতে চাইলেন, কিন্তু রাহিম বললেন, আমি পুরস্কারের জন্য কাজ করি না, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। একথা শুনে ব্যবসায়ী তার বেশি মুগ্ধ হয়ে গেলেন। কয়েকদিন পরে তিনি রাহিমকে তার প্রতিষ্ঠানে চাকরি প্রস্তাব দিলেন। রাহিম চাকরিটি গ্রহণ করলেন। সময়ের সঙ্গে সঙ্গে সততা, পুরস্কার এবং পরিশ্রম এবং সুন্দর চরিত্রের কারণে সবাই তাকে সম্মান করতে লাগলো। ব্যবসায়ী ও তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে লাগলো। কয়েক বছর পরে রাহিম সেই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে উঠল। আর্থিক কষ্ট দূর হয়ে গেল, মায়ের চিকিৎসা করলেন, নতুন বাড়ি তৈরি করলেন এবং সমাজে একজন সম্মানিত ব্যক্তি হলেন। সেই হিসাবে পরিচিত পেলেন। একদিন গ্রামের কিছু যুবক তাকে জিজ্ঞাসা করলো, আপনার সফলতা রহস্য কি? রাহিম বলল হাসতে হাসতে এবং বললেন, আমার সফলতা রহস্য হলো আল্লাহর ওপর ভরসা, সততা এবং হালাল উপার্জন। আমি একদিন যদি অন্যের টাকা আত্মসাৎ করতাম তাহলে হয়তো লাভ পেতাম, কিন্তু আল্লাহর বরকত হারিয়ে ফেলতাম। এই গল্প আমাদের শেখায় যায় যে সততা কখনো ব্যথা যায় না। মানুষ দেখলেও আল্লাহ সব কিছু দেখেন। তাই মানুষ সব কিছুই না দেখলেও আল্লাহ সব কিছু দেখেন। জীবনে যে কোনো পরিস্থিতিতে সততা এবং ন্যায়ের পথে থাকা কারণে আল্লাহর ধৈর্য এবং সৎ বান্দাদের কখনো নিরাশ করেন না। এই ভিডিওটাই ছিল আমার কাছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।